ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা বৈদিক আর্যদের ধর্মীয় জীবন নিয়ে আলোচনা করব। দেখো, আর্যদের ধর্মীয় জীবন যে কোনো সময় ধর্মভাবনা বলতে গেলে মানে আর্যদের জীবনকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা ঋগ বৈদিক যুগ, অপরটি হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। তাহলে ঋগ বৈদিক যুগে যে ধর্মভাবনা আর্যদের আছে সেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে সেটা অনেক পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আমরা দুটো পিরিয়ডে ভাগ করব। একটা ঋগ বৈদিক যুগ যার সময়কাল 1500 থেকে 1000 এবং পরবর্তী বৈদিক যুগ যেটা 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। দেখো, ঋগ বৈদিক যুগে আর্যদের ধর্মভাবনাটা ছিল প্রকৃতি কেন্দ্রিক, অর্থাৎ প্রকৃতির বিভিন্ন দেবদেবীকে তারা দেবতা জ্ঞানে পুজো করত। আমরা যেমন মন্দিরে যাই সেই রকম কিন্তু মন্দিরের অস্তিত্ব ঋগ বৈদিক যুগে ছিল না। তারা বিভিন্ন পাহাড়, পর্বত, নদী, সাপ, জল, বৃক্ষ, চন্দ্র, সূর্য ইত্যাদিকে দেবতা মনে করে তারা পূজা অর্চনা করত। কেননা তারা মনে করত এই প্রাকৃতিক শক্তির পেছনে কোনো ঐশ্বরিক শক্তির একটা হাত রয়েছে। তাই এই প্রকৃতিকে তারা দেবতা জ্ঞানে পুজো করত। ঠিক আছে, তাদের ধর্ম ভাবনার বৈশিষ্ট্যটা ছিল প্রকৃতির পুজো করা, নারী দেবতা অপেক্ষা পুরুষ দেবতার প্রাধান্যকে বেশি গুরুত্ব দেওয়া, বিভিন্ন দেবদেবীর উপর দেবদেবীকে পুজো করা, তবে একেশ্বরবাদ সবচেয়ে বেশি তারা বিশ্বাস করত। এবং যাগযজ্ঞ, যেটা মন্ত্র, তারপর হচ্ছে বলিদান, যাগযজ্ঞ, এইগুলো কিন্তু তারা কি বলবো পূজা অর্চনার সময় করত। অর্থাৎ এইগুলি ছিল তাদের কি বলবো ওই ধর্মভাবনার বৈশিষ্ট্য ঋগ বৈদিক যুগে। এখন ঋগ বৈদিক যুগে যে দেবদেবী ছিল তাদেরকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা ভূলোক বা স্বর্গের দেবতা, একদম ওপরে যিনি রয়েছেন, আর একটা হচ্ছে পৃথিবীর দেবতা, ঠিক আছে, যিনি নিচে রয়েছেন, এবং এর মিডিলে রয়েছে মানে মধ্যস্থকারী একটা দেবতা যারা হচ্ছে ভূমণ্ডলের, ঠিক আছে, মিডিল পজিশনে রয়েছে। তাহলে এই 3 ভাগে ভাগ করা হচ্ছে দেবতাদের। এইবার ঋগ বৈদিক যুগের সব থেকে প্রাচীন 2 যে দেবদেবী ছিলেন দৌ এবং পৃথ্বী। দৌকে বলা হয় দেবতাদের পিতা এবং পৃথ্বীকে বলা হয় দেবতাদের মাতা। ঠিক আছে, কিন্তু পরবর্তী সময়ে মানে ঋগ বৈদিক যুগের শেষের দিকে এই 2 দেবতা তাদের গুরুত্ব হারিয়ে ফেলে। এখানে অন্য 3 জন দেবতা প্রাধান্য পাচ্ছে। তারা কি? তারা হলেন, প্রথম হচ্ছে ইন্দ্র, যাকে বলা হচ্ছে দেবরাজ। তার সম্পর্কে 250টি স্তোত্র আছে। বলা হয় দেবরাজ ইন্দ্র হচ্ছেন বজ্র এবং বৃষ্টির দেবতা। তিনি বজ্র দ্বারা অসুরদের নিধন করেন এবং দেবতাদের রক্ষা করেন। তিনি বৃষ্টির দেবতা, বৃষ্টি দিয়ে তা শস্য ফলিয়ে সবুজ আনয়ন করছেন। ঠিক আছে, তাকে বলা হচ্ছে দেবরাজ ইন্দ্রকে আবার পুরন্দর বলা হচ্ছে, কেননা তিনি পুরন্দর অর্থাৎ পুর বা শত্রুদের দুর্গগুলি ধ্বংস করে দিয়েছিলেন। তাকে বৃত্তঘ্ন বলা হচ্ছে, তিনি বৃত্ত নামে এক অসুরকে হত্যা করে দেবতাদের রক্ষা করেছিলেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দেবরাজ ইন্দ্র। ইন্দ্রর পরে আর একজন দেবতা আসছেন ঋগ বৈদিক যুগে, তিনি হচ্ছেন অগ্নি, যার সম্পর্কে 200টি স্তোত্র আছে। অগ্নিকে বলা হয় মানুষ এবং দেবতাদের মধ্যে সংযোগ রক্ষাকারী, কেননা মানুষ অগ্নিতে যে ঘৃতাহুতি দিচ্ছেন সেটা
আগুন গ্রহণ করে, অগ্নিদেব গ্রহণ করে সেটা স্বর্গে ওপর দিকে পাঠিয়ে দিচ্ছেন। অর্থাৎ দেবতাদের সঙ্গে মানুষের একটা কানেক্টেড সংযোগকারী বলা হচ্ছে অগ্নিকে। এরপরে আর একজন দেবতা আসছেন বরুণ, যিনি পাপ পুণ্যের ধারক এবং রক্ষাকারী, ঠিক আছে, সন্ধি বিগ্রহের দেবতা। এছাড়া বলা হচ্ছে চন্দ্র সূর্যের এই যে গতিপথ এবং ঋতুচক্র, দিন রাত্রির আনাগোনা, এগুলো কিন্তু বরুণের নির্দেশেই হচ্ছে। এই দেবতা ছাড়া এছাড়া কি বলবো, ধ্বংসের দেবতা রুদ্র, তারপর হচ্ছে সোম, যিনি হচ্ছেন বৃক্ষের দেবতা, যম মৃত্যুর দেবতা, তারপর হচ্ছে বায়ু বাতাসের দেবতা, অগ্নি আগুনের দেবতা, ঠিক আছে, মরুত ঝড়ের দেবতা, পর্জন্য বৃষ্টির দেবতা। অনেক দেব দেবতা রয়েছে এখানে, এদেরকে পুজো করা হতো ঋগ বৈদিক যুগে। এবং তবে নারী দেবতারাও গুরুত্বপূর্ণ ছিলেন। অদিতি, যাকে বলা হচ্ছে দেব জননী, উষা প্রত্যুষ বা সূর্যোদয়ের দেবী, সরস্বতী, আমরা যাকে মানে দেবী জ্ঞানে পুজো করি, তাই না, বিদ্যার দেবী, তারা সরস্বতী হচ্ছে নদীর দেবী ঋগ বৈদিক যুগে। আর হচ্ছেন সাবিত্রী, যিনি হচ্ছে সৌরমণ্ডল এবং প্রাণদাত্রী। সাবিত্রীর উদ্দেশ্যে ঋগ্বেদে কিন্তু গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে, যেটা রচনা করেছিলেন বিশ্বামিত্র, ঠিক আছে। এই হয়েছে ঋগ বৈদিক যুগের ধর্মভাবনা। তবে ঋগ বৈদিক যুগে আর্যরা যখন এই দেবদেবতাদের খুবই শ্রদ্ধা করত, ঠিক আছে, এটা হচ্ছে ঋগ বৈদিক যুগের ধর্ম। এবার এই ঋগ বৈদিক যুগের ধর্মটা কিন্তু একমাত্র একটা গ্রন্থ থেকে জানা যায়, যেটা হচ্ছে বেদ। এই বেদ থেকেই কিন্তু জানা যায় ঋগ বৈদিক যুগের ধর্ম, যেটা বেদে 10,600টি শ্লোক, 10টি মণ্ডল এবং 1028টি সূত্র বা স্তোত্র আছে ঋগ্বেদে, ঠিক আছে। এইবার পরবর্তী বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ জানতে গেলে আমাদের সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং অন্যান্য গ্রন্থ পড়তে হবে। দেখো, ঋগ বৈদিক যুগে আর্যরা কিন্তু প্রধান জীবিকা ছিল পশুপালন, ঠিক আছে। এবং পরবর্তী বৈদিক যুগ যখন এসেছে তখন আর্যরা স্থায়ী বসতি শুরু করেছে এবং কৃষিকাজ, তারপর ব্যবসা বাণিজ্য, শিল্পে অগ্রগতি এসেছে। তাহলে ঋগ বৈদিক যুগের যে ধর্মভাবনা এখানে কিন্তু আর প্রাধান্য পাবে না, যেহেতু একটা চেঞ্জ এসেছে, কৃষিকাজ, শিল্প, ব্যবসা বাণিজ্য, অর্থাৎ ওই প্রকৃতির শক্তি, এইগুলো একটু মর্যাদা কমতে থাকবে, তাই না। এবং বৈদিক আর্যরা এ সময় উত্তর ভারত থেকে দাক্ষিণাত্যে বিস্তার করছে, ফলে তাদের কি বলবো, ওই দ্রাবিড় ভাবধারা একটু তাদের মধ্যে আসছে, ঠিক আছে। এবার এই পরবর্তী বৈদিক যুগে অনেক দেবতা মানে প্রাধান্য কমে যায়, যাদের ঋগ বৈদিক যুগে আমরা গুরুত্ব দিয়েছি, যেমন অগ্নি, ইন্দ্র, বরুণ, এইসব দেবতার গুরুত্ব কমে যায় পরবর্তী বৈদিক যুগে। এখানে সব থেকে যে গুরুত্বপূর্ণ দেবতা তিনি হলেন প্রজাপতি ব্রহ্মা, যাকে বলা হচ্ছে সৃষ্টিকর্তা, ঠিক আছে। আর একজন গুরুত্বপূর্ণ দেবতা আসছেন রুদ্র, যাকে ঋগ বৈদিক যুগে আমরা কিসের ধ্বংসের দেবতা বলেছিলাম। এখানে রুদ্র মহাদেব বা শিবে পরিণত হয়েছেন। আর একজন হচ্ছেন ব্রহ্মা, আর একজন হচ্ছে বিষ্ণু, ঠিক আছে। বিষ্ণু হচ্ছে জীবজগতের রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা বিষ্ণু, এইরকম বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে। দেখো, পরবর্তী বৈদিক যুগে অনার্যদের সঙ্গে আর্যদের একটা মিশেল ঘটেছিল, যার ফলে কিছু অনার্য ভাবধারা, ধরো যেমন তুকতাক, জাদুবিদ্যা, ডাইনিবিদ্যা, পিশাচ, সর্প ইত্যাদিকে দেবতা বলেই মনে করা, এই সময় কিন্তু উঠে এসেছিল। আর কি হয়েছিল পরবর্তী বৈদিক যুগে? পরবর্তী বৈদিক যুগে যাগযজ্ঞের প্রাধান্য এবং ব্রাহ্মণ শ্রেণীর প্রাধান্য কিন্তু বেশি পেয়েছিল, কেননা এই সময় কিছু হলেই যজ্ঞ করা হতো, ফলে যজ্ঞের সূত্র ধরে ব্রাহ্মণদের প্রাধান্য বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে, পরবর্তী বৈদিক যুগে। আর এই সময় যেহেতু রাজতন্ত্রের উদ্ভব হয়েছিল, ফলে রাজারা অশ্বমেধ, রাজসেয়, বাজপেয় বিভিন্ন যজ্ঞ করত, ফলে যজ্ঞের গুরুত্ব একটা বৃদ্ধি পেয়েছিল। আর কি হয়েছিল পরবর্তী বৈদিক যুগে? পরবর্তী বৈদিক যুগে
আর একটা ধর্মভাবনার প্রধান বৈশিষ্ট্য হয়েছিল জন্মান্তরবাদ এবং কর্মফলবাদ। কেননা এই সময় বিশ্বাস করা হতো যে দেহ নষ্ট হয়ে যায় মৃত্যুর পরে, কিন্তু আত্মাটা অমর থাকে। ফলে এক জন্মে যা কর্ম করা হবে সেই ফল পরজন্মে ভোগ করতে হবে। ফলে এই বিশ্বাস থেকে আর্যরা তখন এই যে যাগযজ্ঞ এবং এই যে আমাদের ব্রাহ্মণ শ্রেণীর উপর নির্ভরতা, এটা কিন্তু কমিয়ে দিতে থাকে। তখন তারা অন্যান্য মানে যোগ সাধনার উপর বেশি গুরুত্ব দিতে থাকে, যে কর্মফলবাদ খণ্ডন করতে গেলে যোগ সাধনা করতে হবে। ফলে এই সময় যে পতঞ্জলির এই যে মহাভাষ্য বা যোগতন্ত্র, এইগুলো কিন্তু বেশি গুরুত্ব পায়, অর্থাৎ ব্রাহ্মণ্য প্রাধান্য কমতে থাকে। ফলে এই যে চতুর্বেদ বা বর্ণাশ্রম বা চতুরাশ্রম, এইগুলো কিন্তু পরবর্তী বৈদিক যুগে খণ্ডন হতে গুরুত্ব কমতে থাকে এবং ব্রাহ্মণ্য প্রাধান্যর বিরুদ্ধে এই একটা প্রতিবাদী ধর্মের ভাবনা এই সময় থেকে তৈরি হয়। ফলে আমাদের জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্মের উদ্ভব ধীরে ধীরে আসতে থাকে। ঠিক আছে, এই পর্যন্ত। যাই হোক, ভিডিওটা সবাই দেখবে, অনেক তথ্য আছে এগুলোর মধ্যে। যে বৈদিক যুগের ধর্মভাবনা, কোশ্চেনটা সোজা মনে হলো, বলা কিন্তু অত সোজা নয়। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। গুড নাইট।